বাংলাকে উর্দুস্তান বানানো মানছি না, মানবো না। মুক্তিরে রক্ত দেবো, বাংলাকে উর্দুস্তান হতে দিচ্ছি না, দেবো না। জয় বাংলা, জয় বাংলা। বাংলাকে উর্দুস্তান বানানো মানছি না। ইউপি বিহার হবে না, ইউপি বিহার হবে না। মোমিনপুরের মালিককে, রাজাবাজারের মালিককে, গানের নিচের মালিককে, বড়বাজারের মালিককে। একটা সময় আসবে তখন বাংলার অর্ধেক মানুষ উর্দু বলবেন। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে এই মন্তব্যের পর আগুনে ঘি পড়ে। এ কি বললেন কলকাতার মেয়র? কোন দিকে ইঙ্গিত দিলেন তিনি? এ নিয়ে বিতর্ক শুরু হয়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজের টুইটার হ্যান্ডেলে ফিরহাদের এই মন্তব্যের ভিডিও শেয়ার করেছেন। 18 ডিসেম্বর তিনি তার টুইটার হ্যান্ডেলে একটা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, সত্যিকারের রং একের পর এক প্রকাশ পাচ্ছে। এখন কলকাতার মেয়র এবং তৃণমূল মন্ত্রী চান যে অদূর ভবিষ্যতে বাংলার অর্ধেক উর্দুভাষী হবে। ব্যানার্জিদের এ বিষয়ে কি বলার আছে? কিন্তু কোন প্রসঙ্গে এই পোস্ট তিনি করেছেন সেটা আপনাদের একটু বলি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাংলার অর্ধেক মানুষ উর্দু বলবেন। আসুন শোনাই আপনাদের কি বলছেন মেয়র ফিরহাদ হাকিম। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन। আর এবার বিষয়টা নিয়ে রাস্তায় নামলো বাংলা পক্ষ। বাংলা পক্ষের তরফ থেকে গর্গ চট্টোপাধ্যায় বলেন, বাংলায় বসে ওরা বলছে 50% উর্দু হওয়া উচিত। বাংলা মায়ের সন্তানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। অন্য রাজ্যে আমরা এটা বলতে পারি না, আমরা বিচ্ছিন্ন। আমরা বাঙালিদের সংগঠিত করার দল। বাঙালিরা ভবিষ্যতে রাজনৈতিকভাবে বা গণতান্ত্রিকভাবে ফিরহাদ হাকিমকে উপযুক্ত জবাব দেবে। এছাড়া পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী WBCS পরীক্ষা বাংলা ভাষায় হবার বিরোধিতা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। শোনাই আপনাদের কি বলছেন বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়। বাংলার রাজধানী, বাঙালির 86% বাঙালির রাজ্য, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটি ক্লিপে বলেছে যে এই বাংলায় 50% মানুষ উর্দুতে বলবে, এটা তার স্বপ্ন। বাংলা পক্ষ তীব্র প্রতিবাদ জানায় এই বক্তব্যের এবং এই স্বপ্ন কখনো সফল হবে না। বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য। এর আগে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী, জিতেন তেওয়ারি, জাভেদ খান, ফুয়াদ হালিম, ঠিক আছে, বিবেক গুপ্তা, অর্থাৎ সকল দলের বাছা সব বাঙালি বিদ্বেষীরা ঐক্যবদ্ধ হয়ে WBCS এ বাংলা বাধ্যতামূলক হবে তার বিরোধিতা করেছে। শুভেন্দু অধিকারী বলেছে WBCS বাংলা বাধ্যতামূলক হলে উর্দু ভাষীদের অসুবিধা হবে, তার প্রাণ কাঁদছে এবং সে বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিফিকেশন ফেরত নিয়ে নিতে। আজকে কলকাতার মহানাগরিক যে সিটে বসছিলেন সুভাষচন্দ্র বসু, যে সিটে বসেছিলেন চিত্তরঞ্জন দাস, সে বলছে 50% উর্দু। বাংলা পক্ষ মনে করিয়ে দিতে চায় কলকাতা বাংলার মধ্যে, এবং যদি সে 50% উর্দুর স্বপ্ন দেখে, বাংলা পক্ষ কিন্তু 95% বাঙালি হবে, সেই প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। গর্গ চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। একটা সময়ে আসবে যখন বাংলার অর্ধেক মানুষ উর্দু বলবেন। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে এই মন্তব্যের পর আগুনে রীতিমতো ঘি পড়ে। কি বললেন কলকাতার মেয়র আর কোন দিকেই বা তিনি ইঙ্গিত দিলেন, এ নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজের টুইটার হ্যান্ডেলে ফিরহাদের এই মন্তব্যের ভিডিওটা শেয়ার করেছেন। 18 ডিসেম্বর তিনি তার টুইটার হ্যান্ডেলে একটা পোস্ট করেন। কি পোস্ট করেছিলেন, কি বলছেন সেখানে মেয়র, আসুন শোনাই আপনাদের। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा
একটা পোস্ট করেছিলেন সুকান্ত মজুমদার, তিনি সেখানে লেখেন, সত্যিকারের রং একের পর এক প্রকাশ পাচ্ছে। এখন কলকাতার মেয়র এবং তৃণমূল মন্ত্রী চান যে অদূর ভবিষ্যতে বাংলার অর্ধেক উর্দুভাষী হবে। ব্যানার্জিদের এ বিষয়ে কি বলার আছে, কিন্তু কোন প্রসঙ্গে এই পোস্ট তিনি করেছেন সেটা আপনাদের একটু বলি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাংলার অর্ধেক মানুষ উর্দু বলবেন। ফিরহাদ হাকিম এই কথা তিনি বলছেন, এরকম একটা টুইট করেছেন সুকান্ত মজুমদার। কি বলছেন সেখানে? ফিরহাদ হাকিম বলছেন, একটা সময় আসবে যখন বাংলার অর্ধেক মানুষ উর্দু বলবেন। এবার এই বিষয়টা নিয়ে রাস্তায় নামলো বাংলা পক্ষ। সংস্থার পক্ষ থেকে গর্গ চট্টোপাধ্যায় বলছেন, বাংলায় বসে ওরা বলছে 50% উর্দু হওয়া উচিত। বাংলা মায়ের সন্তানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। অন্য রাজ্যে আমরা এটা বলতে পারি না, আমরা বিচ্ছিন্ন। আমরা বাঙালিদের সংগঠিত করার দল। বাঙালিরা ভবিষ্যতে রাজনৈতিকভাবে বা গণতান্ত্রিকভাবে ফিরহাদ হাকিমকে উপযুক্ত জবাব দেবে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী WBCS পরীক্ষা বাংলা ভাষায় হবার বিরোধিতা করেছেন বলেও অভিযোগ করেন গর্গ চট্টোপাধ্যায়। আসুন শোনাই তার বক্তব্য। বাংলার রাজধানী, বাঙালির 86% বাঙালির রাজ্য, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটি ক্লিপে বলেছে যে এই বাংলায় 50% মানুষ উর্দুতে বলবে, এটা তার স্বপ্ন। বাংলা পক্ষ তীব্র প্রতিবাদ জানায় এই বক্তব্যের, এবং এই স্বপ্ন কখনো সফল হবে না। বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য। এর আগে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী, জিতেন তেওয়ারি, জাভেদ খান, ফুয়াদ হালিম, ঠিক আছে, বিবেক গুপ্তা, অর্থাৎ সকল দলের বাছা বাছা সব বাঙালি বিদ্বেষীরা ঐক্যবদ্ধ হয়ে WBCS এ বাংলা বাধ্যতামূলক হবে তার বিরোধিতা করেছে। শুভেন্দু অধিকারী বলেছে WBCS বাংলা বাধ্যতামূলক হলে উর্দু ভাষীদের অসুবিধা হবে, তার প্রাণ কাঁদছে, এবং সে বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিফিকেশন ফেরত নিয়ে নিতে। আজকে কলকাতার মহানাগরিক যে সিটে বসছিলেন সুভাষচন্দ্র বসু, যে সিটে বসেছিলেন চিত্তরঞ্জন দাস, সে বলছে 50% উর্দু। বাংলা পক্ষ মনে করিয়ে দিতে চায় কলকাতা বাংলার মধ্যে, এবং যদি সে 50% উর্দুর স্বপ্ন দেখে, বাংলা পক্ষ কিন্তু 95% বাঙালি হবে, সেই প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্যের রাজধানী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন, একটা ক্লিপে দেখা যাচ্ছে যে বাংলায় 50% মানুষ উর্দু বলছেন, এটা তার স্বপ্ন। আমরা বলছি তার এই স্বপ্ন কখনো সফল হবে না। এর আগে শুভেন্দু অধিকারী, জিতেন তেওয়ারি, ফুয়াদ হালিম, বিবেক গুপ্তা, এই সকল বাংলা বিদ্বেষীরা WBCS এর বাংলা প্রশ্নে বিরোধিতা করেছিলেন, বলছেন গর্গ চট্টোপাধ্যায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।